আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বে করিম আমাদেরকে সূরাতুল মুমিনুনের ধারাবাহিক তাফসীর দার্সে আজকের 91 নম্বর আয়াত থেকে 104 নম্বর পর্যন্ত পড়ার এবং বোঝার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমরা যেসব আয়াতগুলো পাঠ করব, প্রত্যেকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওয়াহদানিয়ত এবং তিনি যে মুশরিকদের শিরকি কাজ থেকে অনেক অনেক ঊর্ধ্বে, এ বিষয়ে তিনি নানা যুক্তি উপস্থাপনার মাধ্যমে তার তৌহিদকে প্রতিষ্ঠা করেছেন। আজকে যে আয়াতটি আমরা শুরু করতে যাচ্ছি সেটি হলো ইয়াকুলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহ ইযান লাযহাবা কুল্লু ইলাহিন বিমা খালাক ওয়া লাআলা বা'দুহুম আলা বা'দিন সুবহানাল্লাহ আম্মা ইয়াসিফুন। মাত্তাখাযা মা নাফিয়া অর্থাৎ না কিংবা নি করেনি, ইত্তাখাযা গ্রহণ করা, মাত্তাখাযা গ্রহণ করেননি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিন কোনো, আবার মিন অর্থ থেকেও আসে, এখানে হবে কোনো। ওয়ালাদিন সন্তান, ওয়ালাদ শব্দের অর্থ হলো সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন কোনো সন্তান গ্রহণ করেননি। ওয়ামা কানা মাআহু মিন ইলাহিন, ওয়ামা আর মা নেই, কানা ছিল, মাআহু তার সাথে ছিল না, মিন ইলাহিন কোনো ইলাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন মহাকাশ এবং পৃথিবী সৃষ্টি করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টি জগৎকে সৃষ্টি করার সময় কেউ তার সাথে ছিল না, অর্থাৎ কেউ তাকে এই কাজে সহযোগিতা করেননি। রব্বুল আলামিন একাই এই কাজগুলো করেছেন, তার কাজে কোনো শরীকানা ছিল না। তাহলে পুরো আয়াতের অর্থটা হয় এরকম, মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন, আল্লাহ রব্বুল আলামিন কোনো সন্তান গ্রহণ করেননি, ওমা কানা মাআহু মিন ইলাহিন, এবং তার সাথে কোনো ইলাহ ছিল না। ইযান এখানে অর্থ হবে যদি থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করার ক্ষেত্রে যদি কেউ তাকে সহযোগিতা করত, তাহলে ঘটনা কি হতো? লা যাহাবা, লাম আমরা বলেছিলাম লাম তাকিদ অবশ্যই বোঝানোর জন্য আসে। যাহাবা এরপরে বা আসলে মনে রাখবেন, ইংরেজিতে যেমন প্রিপোজিশনের কারণে ওয়ার্ডের ভার্বের অর্থ পরিবর্তন হয়ে যায়, ঠিক তেমনিভাবে আরবিতে ফেইলের পরে নানা হরুফ আসার কারণে তার অর্থের পরিবর্তন আসে। যাহাবা শব্দের অর্থ হলো যাওয়া, কিন্তু তারপরে যখন এরকম একটি বা আসে তখন অর্থ হয় নিয়ে যাওয়া। লা যাহাবা কুল্লু ইলাহিন, কুল্লুন প্রত্যেক, ইলাহ মাবুদ, প্রত্যেক মাবুদ নিয়ে যেত, প্রত্যেক ইলাহ নিয়ে যেত, বিমা মা অর্থ যা, খলাক সৃষ্টি করেছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে যুক্তি দিয়ে আমাদেরকে তার একত্ববাদ এবং তার সৃষ্টি জগতে কেউ তাকে সহযোগিতা করেনি, তার যুক্তি এভাবে দিচ্ছেন, যদি কেউ তাকে এই কাজে সহযোগিতা করত, তাহলে যারাই যে অংশটি সৃষ্টি করত, হয়তো কয়েকজন ইলাহ থাকলে কেউ পশ্চিমাংশ, কেউ পূর্বাংশ, কেউ উত্তরাংশ, কেউ দক্ষিণাংশ সৃষ্টি করেছে, তখন তাদের মধ্যে বিভেদ ঝগড়াঝাটির কারণে এক একজন এক একটি অংশ নিয়ে বিচ্ছিন্ন হয়ে যেত। যেমনটি আমাদের দেশে যদি একই সময়ে কয়েকজন নেতা থাকে, তাহলে এক একজন নেতার ভিন্ন মতের কারণে নানা ফাসাদ, নানা মতানৈক্য, ঝগড়াঝাটি তৈরি হয়। ওই রকম তৈরি হতো, ফলে আসমান জমিন যে অংশটি সৃষ্টি করেছেন ওই অংশটি নিয়ে তারা যেত। এরপর তারা কি করত? ওয়ালা আলা, ওয়া আর আলা অর্থ প্রাধান্য বিস্তার করা, এবং ওয়ালা আলা বাদুহুম, বাদু শব্দের অর্থ হলো কেউ, হুম তাদের, অর্থাৎ
তারা আলা বাদিন একে অপরের উপরে, বাদুহুম আলা বাদিন তারা একে অপরের উপরে, ওই মাবুদগুলো একে অপরের উপরে প্রাধান্য বিস্তার করার চেষ্টা করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের যে আল্লাহর সাথে সন্তান আছে, আল্লাহর স্ত্রী আছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি জগৎকে সৃষ্টি করার ক্ষেত্রে অন্য কোনো ইলাহ সহযোগিতা করেছে, এই ধরনের ভ্রান্ত কথাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন উড়িয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ, মহান রব্বে করিম আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক পবিত্র তাদের এসব মিথ্যা অপবাদ থেকে। আন মা এটি দুটি অক্ষরের সমন্বয়, আন এবং মা। আন অর্থ আমরা বলেছিলাম থেকে, আর মা অর্থ আমরা বলেছিলাম যা। আম্মা যা থেকে ইয়সিফুন, ইয়সিফুন শব্দের অর্থ হলো বর্ণনা করা, ইয়সিফুন বর্ণনা করা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে তারা যা বলে, যা বর্ণনা করে, যা বলে, যা বর্ণনা করে, এসব কথা, এসব মিথ্যা প্রোপাগান্ডা থেকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক উঁচু এবং মহাপবিত্র। এই দুটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি শিক্ষা দান করেছেন। তার মধ্যে রয়েছে আমরা এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ, এই যে 91-92 যে দুটি আয়াত আমরা পড়েছি, এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন তার মধ্যে মৌলিক শিক্ষা হলো এটি: আল্লাহ তাআলার স্ত্রী সন্তান নেই। কাফিরদের এসব কথা থেকে তিনি মহাপবিত্র। অর্থাৎ মক্কার কাফিররা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে স্ত্রী সাব্যস্ত করেছেন এবং সন্তান সাব্যস্ত করেছেন এবং তারা যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করেছেন, অনেক মূর্তিকে তার সমকক্ষ মনে করতেন, এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন এই দুটি আয়াতের মধ্যে সুস্পষ্টভাবে খণ্ডন করেছেন। আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তার কোনো স্ত্রী সন্তান নেই এবং এই মহাবিশ্ব সৃষ্টির ক্ষেত্রে কেউ তাকে সহযোগিতা করেনি। এবার আমরা পড়ব পরের আয়াতগুলোতে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নিজে পরিচয় দিচ্ছেন এই আয়াতগুলোতে। আল্লাহ বলছেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিচ্ছেন। আলিম অর্থ জ্ঞানী, আল গায়ব অদৃশ্য, ওয়াশ শাহাদা আর দৃশ্য। আল্লাহ রাব্বুল আলামিন দৃশ্য অদৃশ্য সমস্ত জ্ঞানের অধিকারী, সমস্ত জ্ঞানের অধিকারী। ফাতাআলা, অতএব তাআলা শব্দের অর্থ হলো মহান, সুউচ্চ। আম্মা একটু আগে আমরা বর্ণনা করেছি যা থেকে ইউশরিকুন তারা শিরিক করে। আল্লাহ রাব্বুল আলামিন মক্কার কাফেররা যে শিরিক করে, আল্লাহর ব্যাপারে যে শরীকানা সাব্যস্ত করার চেষ্টা করে, এসব শরীকানা এবং শিরকি থেকে আল্লাহ রাব্বুল আলামিন মহাপবিত্র। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু দোয়া শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ বলছেন কুল রব্বি ইম্মা তুরিয়ান্নি মা ইউআদুন। কুল অর্থ বলুন। আপনারা কুরআনুল কারীমের মধ্যে কুল শব্দটি যেখানে পাবেন তার অর্থ হবে কুল ইয়া আইয়ুহান নবী, অর্থাৎ বলুন হে নবী। তাহলে হে নবী এই শব্দটি কুরআনের মধ্যে মাহজুফ, অর্থাৎ এখানে হজফ করা হয়েছে, উজ্জ রাখা হয়েছে। মূলত ছিল কুল ইয়া আইয়ুহান নবী। কুরআনে যেখানে কুল শব্দটি পাবেন, যেমন কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, এই যে প্রত্যেকটি জায়গায় আপনারা কুল এর পরে অনুবাদ করবেন হে নবী, বলুন হে নবী। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিচ্ছেন, শিখিয়ে দিচ্ছেন। রব্বি হে আমার রব। আমরা বলেছিলাম এই যে কাসরা আছে এটি মূলত একটা ইয়া একে বোঝায়, এরপর একটা ইয়া ছিল যেটি হজফ করা হয়েছে। ইয়া এর অর্থ হলো আমার, আমার। রব্বি হে আমার রব, ইম্মা
ইম্মা তুরিয়ান্নি মা ইউআদুন। ইম্মা এটা ইন প্লাস মা, এই দুটো অক্ষর দিয়ে ইম্মা হয়েছে। ইম্মা তুরিয়ান্নি, তুরিয়ান্নি শব্দের অর্থ হলো আমাকে দেখাবেন। তুরিয়ান্নি, এই যে নি ইয়া, ইয়া অর্থ হলো আমাকে। তুরিয়ান্নি আপনি আমাকে দেখাবেন, যদি আপনি আমাকে দেখান। ইম্মা তুরিয়ান্নি, মাটা মা জায়েদা অর্থাৎ অতিরিক্ত এসেছে এখানে। ইম্মা তুরিয়ান্নি যদি আপনি আমাকে দেখান, মা ইউআদুন, মা যা ইউআদুন তাদেরকে ওয়াদা দেওয়া হচ্ছে, তাদেরকে ভয় দেখানো হচ্ছে, শাস্তির কথা বলা হচ্ছে। অর্থাৎ তারা যদি আপনার ওয়াহদানিয়তকে স্বীকার না করে, আপনার রুবুবিয়তকে স্বীকার না করে, আপনার উলুহিয়তকে স্বীকার না করে, তাহলে তাদের জন্য যে শাস্তির কথা আপনি বলেছেন, আপনি যে শাস্তির বর্ণনা দিয়েছেন, এগুলো যদি আপনি আমাকে দেখান। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটি চাইতে আল্লাহ আদেশ দিচ্ছেন। আল্লাহ বলছেন, হে নবী আপনি বলুন, হে আমার রব, আপনি যদি আমাকে তাদের প্রতি যে শাস্তির কথা বলা হয়েছে এগুলো দেখাইতেন। এরপরে অর্থাৎ আমার জীবদ্দশায় আমার সামনেই তারা যেন শাস্তিগুলো ভোগ করতে পারে। এরপরে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন রব্বি, হে আমার রব। ফালা তাজআলনি, লা এটা নফি অর্থাৎ না, তাজআলনি আমাকে বানাবেন না, আমাকে অন্তর্ভুক্ত করবেন না, ফি অন্তর্ভুক্ত, আল কওমিজ জালিমিন জালেম সম্প্রদায়ে, আপনি আমাকে জালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করবেন না, আপনি আমাকে জালিম সম্প্রদায়ে অন্তর্ভুক্ত করবেন না। এখানে মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিমদের অন্তর্ভুক্ত হয়ে তাদের কাছে যেমন শাস্তি চলে আসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তির মুখোমুখি হবেন এমনটি কশ্চিন কালেও কল্পনা করা যায় না। বরং আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, একজন বান্দা যতই ইমানদার হোক, যতই নেককার হোক, যতই সালেহ হোক, তাকে সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে পানা চাওয়া, আশ্রয় চাওয়া, আল্লাহর আযাবকে ভয় করা উচিত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিচ্ছেন, হে আমার রব, আপনি বলুন হে নবী, রব্বি, হে আমার রব, ফালা তাজআলনি ফিল কওমিজ জালিমিন, আপনি আমাকে জালিম সম্প্রদায়ে অন্তর্ভুক্ত করবেন না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন যে তাদের প্রতি যে শাস্তির কথা আমি বলেছি, যে ওয়াদা আমি করেছি, এগুলো আমি আপনার সামনে দেখাতে, আপনাকে দেখাতে আমি সক্ষম। আল্লাহ বলছেন ওয়া, আর ইন্না নিশ্চয় আমরা, আলা উপরে, আন নুরিয়াকা আপনাকে দেখাতে, মা নাইদুহুম মা যা নাইদুহুম তাদেরকে ওয়াদা করছি, লাকাদিরুন, লাম শব্দের অর্থ আমরা বারবার বলেছি লামে তাকিদ, কাদিরুন অর্থ হলো সামর্থ্য রাখি। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমরা তাদেরকে যে ওয়াদা দিচ্ছি সে ওয়াদা আপনাকে দেখাতে পরিপূর্ণ সক্ষম, পরিপূর্ণ সক্ষমতা, সামর্থ্য রাখি। অর্থাৎ আল্লাহ এখানে স্পষ্ট করে জানিয়েছেন, আমি চাইলে আপনার সামনে তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করতে পারি, কিন্তু আমি সেটি করছি না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিচ্ছেন, অর্থাৎ আদেশ দিচ্ছেন যে হে নবী, তারা আপনার প্রতি যে অন্যায় করে, যে জুলুম করে, যে অবিচার করে, এগুলো আপনি প্রতিশোধ না নিয়ে তাদেরকে ক্ষমা করে দেওয়াটাই আপনার জন্য উত্তম। সে কথাটি আল্লাহ বলছেন ইদেফা। ইদেফা অর্থ হলো দূর করুন, বিল্লাতি, আল্লাতি আপনাদের মনে থাকার কথা আমরা আগে পড়েছিলাম, আল্লাযী, আমরা আল্লাযী পড়েছিলাম। আল্লাযী অর্থ হলো যে যা বা যিনি, যা বা যিনি। আল্লাযী এটি মুযাক্কার অর্থাৎ মেল ভার্সনের জন্য আসে, এটার ফিমেল ভার্সন হলো আল্লাতী, সেম অর্থ, জাস্ট ফিমেল ভার্সন, জাস্ট ফিমেল ভার্সন। ইদফা বিল্লাতি আপনি দূর করুন, বিল্লাতি সেটা দিয়ে, হিয়া আহসান যা উত্তম। কি দূর করবেন? আসসাইয়্যা অন্যায়, অবিচার, জুলুম। কেউ যদি আপনার প্রতি জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, আপনি তার প্রতিদান দিন উত্তম ব্যবহার দিয়ে, উত্তম আদর্শ দিয়ে, উত্তম কথা দিয়ে, উত্তম প্রতিদান দিয়ে। নাহনু আ'লামু বিমা ইয়াসিফুন, নাহনু আমরা, আল্লাহ বলছেন আমরা,
আমি আলামু জানি, বেশি জানি, বিমা যা ইয়াসিফুন তারা বর্ণনা করে। ইয়াসিফুন শব্দটি আগেও গিয়েছে। তারা যে কথাগুলো বলছে, তারা যে আপনাকে মৃত্যু বলছে, আপনাকে জাদুকর বলছে, আপনাকে পাগল বলছে, আপনাকে বলছে যে আপনি কিতাবটি, আপনার কাছে যে ওয়াহি আসছে, যে কিতাব নাজিল হচ্ছে, এগুলো নিজ থেকে আপনি বানিয়ে বানিয়ে বলছেন, নিজ থেকে লিখছেন, এই যে নানা মিথ্যাচার তারা করেই যাচ্ছে, এসব ব্যাপারে আমি মহাজ্ঞানী, আমি সব থেকে ভালো জানি। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বলছেন যে আপনি এতে মনক্ষুণ্ণ হবেন না, আমি সবই জানি, আপনি সত্য, তারা মৃত্যু। এখানের মধ্যে আমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটি, সেটি হচ্ছে যে মানুষকে ক্ষমা করে দেয়া, মানুষকে ক্ষমা করে দেয়া, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত প্রিয় একটি কাজ। অর্থাৎ মানুষ যখন কারো কাছ থেকে প্রতিশোধ নেওয়ার সক্ষমতা রাখে, সেই সময় প্রতিশোধ না নিয়ে তাকে ক্ষমা করে দিলে আল্লাহ রাব্বুল আলামিন বেশি খুশি হন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আদেশ এখানে দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ক্ষমা করাটাকে পছন্দ করেন, প্রতিশোধ নেওয়াটাকে খানিকটা অপছন্দ করেন। তার একটি দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরআনুল কারীমের অন্য একটি আয়াতে আমরা দেখতে পাই, যে আপনাদের মনে থাকার কথা, জেনে থাকবেন, শুনে থাকবেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মিথ্যা বেবিচারের অপবাদ দেওয়া হয়েছিল, বেবিচার অপবাদ দেওয়া হয়েছিল। সে অনেক লম্বা ঘটনা, আমি খুবই সংক্ষেপে বলছি যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মদিনার মুনাফিকরা বেবিচার অপবাদ দিয়েছিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আম্মা জান আয়েশার পবিত্রতা বর্ণনা করে কুরআনে আয়াত নাজিল হয়। এরই মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খুবই মনক্ষুণ্ণ হলেন। যে সমস্ত ব্যক্তিরা আম্মা জান আয়েশাকে মিথ্যা অপবাদ দিয়েছিল, ওই সব ব্যক্তিদের মধ্যে মুনাফিকদের প্ররোচনায় পড়ে একজন গরিব, মিসকিন, অসহায় নবমুসলিম সাহাবী তাদের ফাঁদে পড়ে সেম কথা বলেছিলেন। তার নাম ছিল মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা আন, তার নাম ছিল মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা আন। তিনি ছিলেন অত্যন্ত গরিব এবং সহজ সরল সাদাসিধে একজন সাহাবী। তাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন সবসময় দেখতেন, সহযোগিতা করতেন, খাবার দাবার দিতেন, অর্থাৎ তার পাশে দাঁড়াতেন। কিন্তু এই লোকটাও যখন মুনাফিকদের ফাঁদে পড়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মিথ্যা অপবাদ দিলেন, এবং পরবর্তীতে যখন আম্মা জান আয়েশার পবিত্রতা নিয়ে সরাসরি কোরআনের আয়াত নাজিল হয়, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনহুম, এই যে আয়াতটি নাজিল হয়, এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রতিশোধ গ্রহণ করতে গেলেন মিস্তা থেকে। তিনি বললেন শপথ করে, আজ থেকে আমি মিস্তাকে আর কোনো ধরনের সাহায্য সহযোগিতা করব না, কারণ সে আমার মেয়ের ব্যাপারে মিথ্যা অপবাদ দিয়েছিল। এই যে মিথ্যা একটা শপথ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা করলেন, এটি আল্লাহর কাছে পছন্দ হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন তখন একটি কোরআন আয়াত নাজিল করলেন, ولا يأتل أولو الفضل منكم والسعة أن يؤتوا أولي القربى والمساكين والمهاجرين في سبيل الله وليعفوا وليصفحوا ألا تحبون أن يغفر الله لكم ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছে, তোমাদের মধ্যে যাদেরকে আমি ধন সম্পদ দিয়েছি, যাদেরকে আমি প্রাচুর্যতা দান করেছি, তারা যেন এই মর্মে শপথ না করে যে কোনো মিসকিন, অসহায়, গরিবকে তারা কোনো ধরনের সহযোগিতা করবে না, এই মর্মে শপথ যেন তারা না করে, বরং তারা কি করে, ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু, তারা যেন বরং ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার একটি কথা বলছেন, সেখানে আল্লাহ বলছেন, আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা কি চাও না তোমাদের রব তোমাদেরকে ক্ষমা করে দেবে? এই কোয়েশ্চনটি আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে করেছেন। এর অর্থ হলো যে তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা পেতে চাও, তাহলে তোমরা মানুষকে ক্ষমা করে দাও। এই যে একটা শিক্ষা, এটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য। এই আয়াত থেকে সেটি আমরা খুঁজে পাই। ইদফা বিল্লাতি হি আহসান, হে আল্লাহ নবী, আপনি অবিচারকে, অন্যায়কে, জুলুমকে উত্তম ব্যবহার দিয়ে
প্রতিদান দিন। নাহনু আ'লামু বিমা ইয়াসিফুন, তারা যে কথাবার্তা বলে সে ব্যাপারে আমি মহাজ্ঞানী। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিচ্ছেন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শাইতান, আর আপনি বলুন রব্বি, হে আমার রব, আউযু আপনার কাছে, আউযু বিকা আপনার কাছে, আউযু আশ্রয় চাই, আপনার কাছে আশ্রয় চাই, মিন থেকে হামাজাত। হামাজাত শব্দটি হামাজাতুন এর বহুবচন, যার অর্থ হলো প্ররূষণা, যার অর্থ হলো প্ররূষণা। আমি মিন হামাজাতি শায়াতিন, শয়তানের প্ররোচনা থেকে আপনার কাছে আশ্রয় চাই, সাহায্য চাই। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে দোয়া করতে শিখিয়ে দিয়েছেন এবং আরো বলছেন ওয়া আউযু বিকা, এবং আমি আপনার কাছে আরো পানা চাই, রব্বি, হে আমার রব, আইয়াহদুরুন, হাদরা ইয়াহদুরু শব্দের অর্থ হলো উপস্থিত হওয়া, প্রেজেন্ট হওয়া। এই যে শয়তান এবং তাদের দূষররা, তাদের সহযোগীরা যদি কোনোভাবে আমি পর্যন্ত পৌঁছে যায় এবং তারা যদি নানাভাবে চারপাশ থেকে আমাকে নানাভাবে প্ররোচনা করে, হয়তো একটা সময় আমি সত্য থেকে পিছলে যেতে পারি। এই জন্য তারা যেন কোনোভাবেই আমাকে প্ররোচনা দিতে না পারে, আমি পর্যন্ত পৌঁছতে না পারে। হে আল্লাহ তাআলা, আমি আপনার কাছে সে আশ্রয়, সে পানা, সেই সহযোগিতা চাচ্ছি। তো এই জন্য একজন মুমিনের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে তিনি সবসময় আল্লাহর কাছে শয়তানের কাছ থেকে দোয়া চাইবে। হাত্তা ইযা জা আহাদাহুমুল মাউত, এবার আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের যে সাকরাতুল মউত যখন শুরু হয়ে যাবে, তাদের মৃত্যু যখন ঘনিয়ে আসবে, মালাকুল মউত যখন তাদের সামনে উপস্থিত হবে, তাদের চোখগুলো বড় বড় হয়ে যাবে, তারা যখন দেখতে পাবে দুনিয়ার জিন্দেগি এখানে শেষ হতে যাচ্ছে, তার সামনে আর কিছু নেই, তখন তারা আক্ষেপ করে একটি কথা বলবেন। সেই কথাটা কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে উপস্থাপন করছেন। হাত্তা শেষ পর্যন্ত, ইযা যখন, যা আসে, আহাদাহুম তাদের কারো কাছে, আল মাউতু মৃত্যু, যখন তাদের কারো কাছে মৃত্যু চলে আসে, ক্বালা ওই লোকটা, ওই বেঈমান কাফের লোকটা বলে রব্বি, হে আমার রব, ইরজিউন। ইরজিউন অর্থ হলো আমাকে ফেরত দিন, আমাকে সুযোগ দিন, আমাকে সুযোগ দিন, আমাকে সুযোগ দিন। কিসের সুযোগ? লাআল্লি, যেন, আমালু আমি করতে পারি, সলিহান ভালো কাজ, ফিমা তারাক্তু। তারাক্তু শব্দের অর্থ হলো রেখে এসেছি। আমার জীবনের 50, 60, 70 বছর যে জিন্দেগি পেছনে ফেলে এসেছি, এই জীবনটাতে যেন আমি আবারও গিয়ে ভালো কাজ করতে পারি। হে আমার রব, আপনি আমাকে সে সহযোগিতা দান করুন, সে সুযোগ আমাকে দান করুন, আমাকে আবার পৃথিবীতে ফিরে যাওয়ার সুযোগ দিন। এমন একটি তামান্না, এমন একটি আকাঙ্ক্ষা মৃত্যু ঘনিয়ে আসলে, সাকরাতুল মউত শুরু হয়ে গেলে তখন কাফেররা করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাব দিচ্ছেন কাল্লা, কখনো না। কাল্লা শব্দের অর্থ হলো কখনো না, কাল্লা কখনো না, তারা মিথ্যু। তাদেরকে যদি পৃথিবীতে আবার সুযোগ দিই, তারা আগের মতোই আমাকে ভুলে যাবে, সব নিয়ামতগুলোকে তারা ভুলে যাবে, তারা আগের মতোই সে অন্যায়, অবিচার, পাপাচার, শিরিক কাজে লিপ্ত থাকবে। ইন্নাহা সেটি অর্থ যে কথাটি তারা বলছে ভালো কাজ করবে, সেটি কালিমাতুন একটি মুখের কথা, হুয়া কাইলুহা যেটি সে তার মুখ দিয়ে বলছে, মুখ দিয়ে উচ্চারণ করছে। মূলত তারা ভালো কাজ করবে না, তারা ঈমান আনবে না। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্পষ্ট একটি জবাব দিয়ে দিচ্ছেন যে আসলে তোমাদেরকে দুনিয়াতে আর কোনো সুযোগ দেওয়া হবে না, বরং তোমাদের সামনে রয়েছে কিয়ামত দিবস। ওমিন ওয়ারাইহিম, আর মিন ওয়ারাউ শব্দের অর্থ হলো যে পেছনে, হিম তাদের পেছনে রয়েছে বারজাহুন। বারজাহুন শব্দের অর্থ হলো কবরের জিন্দেগি, কবরের জিন্দেগি। এমনিতেই বারজাহুন শব্দের অর্থ হলো পর্দা, বারজাহুন শব্দের অর্থ হলো পর্দা, আড়াল। তো কবরের জিন্দেগি, এই কবরের জিন্দেগিটা মূলত একটা মানুষের জীবন শেষ হওয়ার পরে কিয়ামত দিবসে তাকে পুনরুত্থান করার আগে এই সময়টা হলো একটা আড়ালের মতো, পর্দার মতো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্পষ্ট করে বলে দিচ্ছেন
যে অমিন ওয়ারাইহিম বারযাখুন, তাদের পেছনে রয়েছে একটি আড়াল, একটি পর্দা, একটি কবরের জিন্দেগি। ইলা ইয়াউমি ইউবাআসুন, ইউবাআসুন শব্দের অর্থ হলো প্রেরণ করা, পুনরুত্থান করা, পুনর্জীবন দান করা। তাদেরকে কিয়ামত দিবসে পুনর্জীবন দান করা পর্যন্ত এই কবরের পুরো জিন্দেগিটা তাদের জন্য পর্দা হয়ে থাকবে, আড়াল হয়ে থাকবে। অতএব পৃথিবীতে ফিরে যাওয়ার কিংবা ভালো কাজ করার কোনো সুযোগ আর তাদের জন্য থাকলো না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোতে 93 থেকে নিয়ে 100 নম্বর পর্যন্ত আয়াতগুলোতে যে মৌলিক কথাগুলো আমাদেরকে জানিয়েছেন, সেই শিক্ষাগুলো আমরা এখন এখান থেকে জানার চেষ্টা করব। এই 93 থেকে 100 নম্বর আয়াত পর্যন্ত এইসব আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন কি কথা। নাম্বার 1 হলো, 1 নম্বর হলো যে দোয়া করা শরীয়ত সম্মত, বরং তাতে উৎসাহ প্রদান করা হয়েছে। মুমিনের দোয়া কখনো নিষ্ফল হয় না, বরং তা কল্যাণ বয়ে আনে। হাদিস শরীফে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ মুখুল ইবাদা, আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। অতএব যে কোনো মানুষ যে কোনো সময়ে দোয়া করতে পারবে, এটি শরীয়তে জায়েজ। শুধু জায়েজ নয়, বরং আমাদেরকে দোয়া করতে বারবার উৎসাহ প্রদান করা হয়েছে। আমাদের অনেক দিনই ভাই বোন আছেন, তারা মাঝে মাঝে নিরাশ হয়ে যায়, হতাশ হয়ে যায়। তারা বলে, আল্লাহর কাছে কত দোয়া করলাম, কখনো তো দোয়া কবুল হতে দেখিনি, আমার বালা মুসিবত দূর হলো না, আমার হাজাত মিটলো না। তারা অনেক সময় হতাশ হয়ে যায়। আসলে আমাদের খেয়াল রাখা দরকার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা যে দোয়াগুলো করি, এই দোয়া কখনো নিষ্ফল হয় না। এই আকীদা বিশ্বাস আমাদের থাকা উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি। এখন প্রশ্ন হলো, তাহলে এই দোয়াগুলো কোথায় যায়? এই দোয়াগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন দুটো কাজ করে থাকেন। একটি হলো যে দোয়াগুলো সরাসরি তিনি যখনই দোয়া করেছেন তখন কবুল করে তার প্রবলেম সলভ করেন, কিংবা দ্বিতীয় যেটি, সেটি হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দোয়ার বিনিময়ে দুনিয়ার জিন্দেগিতে অন্য একটি জায়গায় বারাকা দান করেন, যেটি তার জন্য এটার চেয়ে বেটারমেন্ট, এটার চেয়ে বেটার। কিংবা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এই দোয়াগুলো আখিরাতের জন্য জমা রাখেন। সেখানে কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তিনি তার দোয়ার ফজিলত, তার দোয়ার বিনিময় তিনি দেখতে পাবেন। অর্থাৎ খুলাসাতুল কালাম, অর্থাৎ সার সংক্ষেপ হলো যে মুমিনের দোয়া কখনো নিষ্ফল হয় না। হয়তো তিনি ডাইরেক্ট দুনিয়াতে তা পাবেন, কিংবা আখিরাতে তার জন্য সংরক্ষিত রাখা হবে। 2 নম্বর হলো যে কথা বা কাজে অন্যের মন্দ আচরণের জবাবে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করা ও উপেক্ষা প্রদর্শন করা উত্তম ও পছন্দনীয়। এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে মানুষ যখন কথা কিংবা কাজে কারো মাধ্যমে, কারো আচরণে ব্যথা পায়, কষ্ট পায়, তখন তার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকার পরেও প্রতিশোধ না নিয়ে তাকে ক্ষমা করে দেওয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি পছন্দ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি পছন্দ করেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বলেছেন, ইরহাম মান ফিল আরদি ইয়ারহামকা মান ফিস সামা। দুনিয়াতে যারা আছে, জমিনের উপরে যারা আছে, তুমি তাদের উপর দয়া করো, রহম করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দয়া করবেন, রহম করবেন। 3 নম্বর হলো শয়তানের কুমন্ত্রণা ও তাদের ক্ষতিকর উপস্থিতি থেকে আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করা জরুরি, বিশেষত জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে, যাতে তারা মন্দ চিন্তা ও কুমন্ত্রণা দ্বারা ক্ষতি করতে না পারে। অর্থাৎ আমাদেরকে সবসময় শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয় প্রার্থনা করতে হবে আল্লাহর কাছে। বিশেষ করে যখন আমরা জীবনে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে যাই, তখন বেশি করে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, শয়তানের কুমন্ত্রণা থেকে পানা চাওয়া আমাদের জন্য জরুরি। যদি আমরা সেটি না করি, তখন যেটা হতে পারে, শয়তানের কুমন্ত্রণায় আমাদের সেই প্ল্যান, আমাদের সেই গুরুত্বপূর্ণ কাজটি ক্ষতিগ্রস্ত হতে পারে। 4 নম্বর হলো যে মৃত্যুর সময় সৎকর্ম করা আকাঙ্ক্ষা প্রকাশকারী মানুষের অবস্থা মুমিনের জন্য উপদেশ স্বরূপ। আমরা একটু এই যে আয়াতটিতে পড়েছি যে কাফেররা মৃত্যুর সময়ে যখন সাকরাতুল মউত শুরু হয়ে যাবে, যখন সে তার সামনে মালাকুল মউতকে উপস্থিত হতে দেখবে, তখন সে আক্ষেপ করে বলবে, হে আল্লাহ, তুমি আমাকে পৃথিবীতে আরেকটু সুযোগ দাও, আমি আমার ফিরে আসা জিন্দেগিতে আরেকবার ফিরে যাই, সেখানে আমি ভালো কাজ করে তোমার কাছে ভালো মানুষ হয়ে আসি।
এই যে একটি আদেশ আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন কাফেরদেরকে, এই জিনিসটা মুমিনদের জন্য উপদেশ স্বরূপ, মুমিনদের জন্য উপদেশ স্বরূপ, অর্থাৎ মুমিনরা যেন এখান থেকে শিক্ষা অর্জন করে, তারা যেন তাদের জীবনের অতীত সময়তে যেন হেলায় কেলায় নষ্ট করে না ফেলে, এবং তারাও যেন কাফেরদের মতো করে মৃত্যু মুহূর্তে যখন সে মালাকুল মউতকে দেখবে, তখন তিনি যেন কাফেরদের মতো করে আক্ষেপ না করে, হে আল্লাহ তুমি আমাকে একবার সুযোগ দাও, আমি আরেকটু ভালো কাজ করে আসি, এই ধরনের আক্ষেপ যেন তাকে করতে না হয়। এই মুমিন কাফেরদের মৃত্যুকালে তাদের আকাঙ্ক্ষাটাই মূলত আমাদের জন্য উপদেশ স্বরূপ, কারণ তখন আর আমলের সুযোগ থাকে না, অর্থাৎ সাকরাতুল মউত যখন শুরু হয়ে যায় তখন আর আমলের কোনো মূল্য থাকে না। শুধু মূল্য থাকে না তা নয়, বরং সে সময়ে যদি কেউ তওবা করে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করে না, ফলে সে অনুশোচনা ও আক্ষেপ নিয়ে মৃত্যুবরণ করে এবং আখিরাতে বঞ্চনা ও ক্ষতির সম্মুখীন হয়। এগুলো ছিল সংক্ষেপে 93 থেকে নিয়ে 100 পর্যন্ত আয়াতের শিক্ষা। এবার আমরা পরবর্তী আয়াতগুলো একটু জানব। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইযা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 101 নম্বর আয়াতে কিয়ামত দিবসের যে ভয়াবহ অবস্থা সেটি বর্ণনা দিচ্ছেন, এবং সেদিন যে মানুষ একে অপরকে ভুলে যাবে, আপন ভাই ভাইকে ভুলে যাবে, মা বাবাকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে ভুলে যাবে, একে অপরের দিকে তাকানোর সময় পাবে না, কোনো প্রশ্ন করার সুযোগ তাদের থাকবে না। সেই ভয়াবহ দৃশ্য এবং দৃশ্যের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোতে বর্ণনা করছেন। ফাইযা, আর ইযা যখন, নুফিখা অর্থ ফু দেয়া, নুফিখা অর্থ ফু দেয়া, ফিস-সূরি, আসুর শব্দের অর্থ হলো সিংহা, যখন সিংহায় ফু দেয়া হবে, ফালা আনসাবা শব্দের অর্থ হলো আত্মীয়তার বন্ধন, বাইনাহুম তাদের মাঝে, ইয়াওমাইযিন সেদিন তাদের মাঝে আর কোনো আত্মীয়তার বন্ধন, আত্মীয়তার সম্পর্ক থাকবে না, সবাই ইয়া নাফসি নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। ওয়ালা ইয়াতাসাআলুন, আর লা ইয়াতাসাআলুন তারা একে অপরকে কোনো কোয়েশ্চেন, কোনো প্রশ্ন করার সুযোগ থাকবে না, করবে না। অর্থাৎ এত ভয়াবহ একটি দৃশ্য কিয়ামত দিনটা, যে সেদিন কেউ কাউকে আর চিনছে না। স্ত্রী স্বামীকে রেখে দৌড়াচ্ছে, স্বামী স্ত্রীকে রেখে দৌড়াচ্ছে, সন্তান মাকে রেখে দৌড়াচ্ছে, এই যে একটা ভয়াবহ অবস্থা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়াবহ অবস্থার পরে যখন রব্বুল আলামিন মানুষদেরকে, তার বান্দাদের হিসাব নিকাশের কথা শুরু করবেন, তখন কারা সফল কারা দুঃখী সেদিনের কথা বর্ণনা করছেন। এই যে ভয়াবহ দৃশ্য, এই আয়াতটি শোনার পরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি আপনার পরিবারকে ভুলে যাবেন, আপনার পরিবারের খোঁজখবর নেবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, যে আমিও সেদিন আমার পরিবারকে 3টি জায়গায় ভুলে যাব, অর্থাৎ 3টি জায়গা এত ভয়াবহ হবে, সেখানে তোমাদের খোঁজখবর নেওয়ার সুযোগ আমার থাকবে না। নাম্বার 1 হলো যখন প্রত্যেক বান্দাকে তার আমলনামা উপস্থাপন করা হবে, কেউ ডান হাতে রিসিভ করবে, কেউ বাম হাতে রিসিভ করবে, কেউ পেছন দিকে তার আমলনামাটি পাবে। যাদের ডান হাতে আসবে তারা হবে সৌভাগ্যবান, যাদের বাম হাতে কিংবা পেছনে যাবে তারা হবে সেই হতভাগা। এই একটি জায়গায় আমি আমার ফ্যামিলির খোঁজখবর রাখতে পারবো না। 2 নাম্বার হলো যে যখন মিজান, পাল্লা, আমলের পাল্লাগুলো যখন ওজন করা হবে, পরিমাপ করা হবে, যার ওজন ভারী হবে সে জান্নাতে যাবে, যার আমলের ওজন হালকা হবে সে জাহান্নামে যাবে। এই যে পাল্লা ওজন করা, অর্থাৎ আমলনামাগুলোকে ওজন করা, তার জীবনের রেকর্ড বইটাকে পাল্লায় ওজন করা, পরিমাপ করা, এই কঠিন মুহূর্তেও আমি আমার ফ্যামিলির খোঁজখবর রাখতে পারবো না। 3 নাম্বার যে জায়গাটিতে আমি আমার ফ্যামিলির খোঁজখবর রাখতে পারবো না সেটা হচ্ছে যে ফুল সিরাত, অর্থাৎ প্রত্যেক বান্দাকে একটি সিরাত, একটি ছোট্ট একটি
ফুল পুল কিংবা কি বলে ওভারব্রিজ দিয়ে তাকে জাহান্নামের উপর দিয়ে যেতে হবে। এই যে ফুলসিরাত, এই ফুলসিরাতটা পার হওয়ার সময় আমি কারো খোঁজখবর রাখতে পারবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিনটি ভয়াবহ জায়গার কথা উল্লেখ করেছেন, যেখানে তিনি একজন নবী হয়ে, এত দরদি নবী হওয়ার পরেও তিনি তার ফ্যামিলির কথা ভুলে যাবেন কিংবা খোঁজখবর রাখতে পারবেন না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু, মান যে ব্যক্তি সাকুলাত বাড়ি হবে, মাওয়াজিনুহু তার পাল্লা, তার আমলের পাল্লা, যার আমলের পাল্লা বাড়ি হবে, ফাউলাইকা, আমরা পড়েছিলাম যালিকা শব্দের অর্থ হলো দ্যাট, ওই, যালিকা এর বহুবচন হলো উলাইকা, ফাউলাইকা তারাই হলো হুমুল মুফলিহুন। আল মুফলিহুন শব্দের অর্থ হলো সফলকাম, আল মুফলিহুন শব্দের অর্থ হলো সফলকাম। ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফলকাম, অর্থাৎ যাদের আমলনামা বাড়ি হবে তারাই সফলকাম। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু, এবং যার আমলনামা হালকা হবে, খাফফাত হালকা হওয়া, মাওয়াজিনুহু আমলনামা, যার আমলনামা হালকা হবে, গুনাহের পাল্লা বাড়ি হবে, ফাউলাইকা তারা হলো আল্লাযীনা ওইসব ব্যক্তি খাসিরু ক্ষতিগ্রস্ত করেছে, আনফুসাহুম, আনফুস অর্থ নিজেদের, হুম তাদের, যারা নিজেদের ক্ষতি করেছে, নিজেদের ক্ষতিগ্রস্ত করেছে, তারাই হলো সে ব্যক্তি, তারাই হলো সে ব্যক্তি। ফি জাহান্নামা খালিদুন, তারা জাহান্নামে খালিদুন চিরস্থায়ী বসবাস করবে, চিরস্থায়ী বসবাস। ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, অর্থাৎ যাদের পাল্লা, আমলের পাল্লা হালকা হবে, তারা হলো সেই সব ব্যক্তি যারা নিজেদের ক্ষতি করেছে, নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, তারাই জাহান্নামে চিরস্থায়ী থাকবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সামান্যটুকু বর্ণনা এখানে দিয়েছেন। তালফাহু উজুহাহুমুন নার, তালফাহু শব্দের অর্থ হলো পুড়িয়ে ফেলা, পুড়িয়ে ফেলা। উজুহাহুম, উজুহুন এটি ওয়াজহুন শব্দ এর বহুবচন, যার অর্থ হলো মুখমণ্ডল, যার অর্থ হলো মুখমণ্ডল বা মুখ। ফাউলা তালফাহু উজুহাহুমুন নার, আর নার শব্দের অর্থ হলো আগুন, আগুন তাদের চেহারাকে, আগুন তাদের চেহারাকে কি করে ফেলবে, দগ্ধ করে ফেলবে, পুড়িয়ে ফেলবে। ওয়াহুম ফিহা, আর তারা সেই আগুনে থাকবে, সেই জাহান্নামে থাকবে। কালিহুন, কালিহুন শব্দের অর্থ হলো যে এমনভাবে পুড়া, যে পুড়ে একদম কালো হয়ে যাওয়া, দগ্ধ হয়ে যাওয়া। মূলত কালিহুন শব্দের অর্থ হলো এমনভাবে পুড়া যে পুড়ার কারণে গায়ের চামড়াগুলো শেষ হয়ে যায়, ঠোঁটগুলো পুড়ে শেষ হয়ে যায়, এবং তার দাঁতগুলো খুব বিশ্রীভাবে দেখা যায়, দাঁতগুলো খুব বিশ্রীভাবে দেখা যায়। একটা মানুষের শরীরে যখন চামড়া থাকবে না, তার ঠোঁটগুলো পুড়ে কুচকুচে কালো হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, দাঁতগুলো খুব বিশ্রীভাবে দেখা যাবে, তখন কি ভয়াবহ অবস্থা হবে, সেই ভয়াবহ অবস্থার মধ্য দিয়েই তারা জাহান্নামে থাকবে। তালফাহু উজুহাহুমুন নার, আগুন তাদের চেহারাকে দগ্ধ করবে, পুড়ে ফেলবে। ওহুম ফিহা কালিহুন, এবং তারা সেখানে পুড়ে দগ্ধ হয়ে, কালো হয়ে স্থায়ীভাবে থাকবে। এই পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফিরদের সেই কিয়ামত দিবসের পরিণতির কথা বর্ণনা করেছেন। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত আমরা আজকে দার্সের যে নির্ধারিত আয়াত এগুলো শেষ করেছি। এবার আমরা দেখব 101 থেকে 104 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে মৌলিক শিক্ষা দান করেছেন সেগুলো কি কি। 100 আয়াত থেকে 104 নম্বর আয়াত। নাম্বার 1, 1 নম্বর শিক্ষা হলো, এই আয়াতগুলোতে কিয়ামতের বিভিন্ন ঘটনা উপস্থাপনের মাধ্যমে পুনরুত্থান ও প্রতিদানের কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোতে কি করেছেন, আমাদেরকে বর্ণনা দিয়েছেন, কিয়ামতের ভয়াবহতা বর্ণনা দিয়েছেন, কি ভয়াবহ এগুলো দিয়ে আমাদেরকে স্পষ্ট করে জানিয়েছেন যে তোমাদেরকে পুনরুত্থান করা হবে এবং তোমাদেরকে প্রতিদান দেয়া হবে। 2 নম্বর হলো যে কিয়ামতের দিন আমলের পাল্লা মিজান স্থাপন ও আমল ওজন করা হবে, অর্থাৎ এটি মহাসত্য, এর অস্বীকারী কুফরি, এর অস্বীকার করা কুফরি। অর্থাৎ যে মিজান, বান্দার প্রত্যেকটি আমলকে ওজন করা হবে, পরিমাপ করা হবে, এটি মহাসত্য। একে অস্বীকার করলে সে খারিজুন আনিল মিল্লাহ হবে,
অর্থাৎ মুসলমান হওয়া থেকে মুসলিম থাকা থেকে বেরিয়ে যাবে, মুসলিম থাকা থেকে বেরিয়ে যাবে। অর্থাৎ কোনোভাবেই কেউ কিয়ামত দিবসের ওজন অর্থাৎ মিজান স্থাপনকে অস্বীকার করতে পারে না। 3 নম্বর হলো যে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে আদেশ দেবেন যে তুমি এবার পৃথিবীটাকে শেষ করে দাও, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ পেয়ে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেবেন। এই আকীদাও অকাট্য সত্য, এটিও অকাট্য সত্য। একে অস্বীকার করা বা সুর শব্দের ভুল ব্যাখ্যা করে অন্য অর্থ দাঁড় করানো একটি নিন্দনীয় বিদআত, একটি নিন্দনীয় বিদআত। এ কারণেই এটি এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যাতে মুমিনরা এতে বিভ্রান্ত না হয়। অর্থাৎ সুর শব্দটি অর্থ সিংহা এবং এটির ভুল ব্যাখ্যা দিয়ে কিংবা এটিকে কোনোভাবে অস্বীকার করা একটি নিন্দনীয় অপরাধ বিদআত। যেমনটি একজন বিখ্যাত মুফাসসির তিনি আল্লামা মারাগি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার বিখ্যাত তাফসিরে এই কথাটি দুর্ভাগ্যজনকভাবে উল্লেখ করেছেন। এভাবে করে ভুল অর্থ দাঁড় করা কিংবা তার ভুল ব্যাখ্যা দেওয়া এটি বিদআত, এটি কখনো করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজল ও করমে আলহামদুলিল্লাহ আমরা আজকের দাস শেষ করেছি। আমি এই পর্যন্ত আপনাদের সামনে যে আয়াতের শিক্ষাগুলো বলেছি এগুলো হলো এই যে আইসারুত তাফাসির একটি বিখ্যাত কিতাব, খুবই সুন্দর 3 খণ্ডে আরবিতে পাওয়া যায়। এই কিতাবটি লিখেছেন আল্লামাতুশ শেখ ফজিলাতুশ শেখ আবু বকর আল জাযাইরি রাহিমাহুল্লাহ। তিনি আমার সরাসরি উস্তাদ ছিলেন, মসজিদ নববীতে দাস দিতেন। তিনি 2009 সালে ইন্তেকাল করেছেন। তিনি একটি কিতাব লিখেছেন, এই কিতাবের নাম আইসারুত তাফাসির। তিনি আমার সরাসরি উস্তাদ, তিনি 2019 সালে ইন্তেকাল করেছেন। আমি তার কাছে মসজিদ নববীতে বিভিন্ন সময় দার্সে বসেছি। তিনি মসজিদ নববীর একজন মুদাররিস ছিলেন, সেখানে তিনি হাদিসের দাস দিতেন এবং তাফসিরের দাস দিতেন। তিনি একটি কিতাব লিখেছেন, কিতাবের নাম আইসারুত তাফাসির। এটি 3 খণ্ডে পাওয়া যায়, এখনও কিতাবটি বাংলা অনুবাদ হয়নি। যাই হোক আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমরা আমাদের ক্লাস শেষ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনের দাস পড়ার, বোঝার এবং শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নেক হায়াত দান করুক এবং উত্তম জাযা দান করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।